আব্দুর রহিম আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিল, আর অনেকে রাস্তাঘাটে ছোটাছুটি করছেন। আমি বলি এগুলো পশু প্রাণী, তখন আপনি কষ্ট পান। তো আপনি বলেন যে এটা ভালো। আপনি রাস্তাঘাটে দোকানপাটে এখন বসে আছেন কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আমি তো আপনার জন্যই আসছি চট্টগ্রাম থেকে, তা আপনি ওখানে গল্প করছেন কেন? আব্দুর রহিমের বক্তব্য তো আমিও সাদ করে শুনি, আবদুল্লাহর বক্তব্য তো আমিও সাদ করে শুনি। আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? আপনার একটু শরম বোধ হয় না কেন? আপনি কুল লজ্জায় রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে ঘুরে বেড়াচ্ছেন। আজকেই চা খেতে হবে? এটাই কি মানুষ হত্যা? এটাই কি হিসাব? যার জন্য আসলে আমার খুব কষ্ট হয় যে মানুষ এখন ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হবে সেটা ভুলে গেছে। মানুষ ছেলে মেয়েকে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য। নিজের কল্যাণের জন্য যদি মানুষ করেন তাহলে বলবেন যে বড় ডাক্তার, তো ধোঁকাবাজ। প্রায় ডাক্তারই ধোঁকাবাজ, প্রতারক। ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে, আর পরীক্ষা যা আছে তার চেয়ে অনেক বেশি করেছে। তা এর কাছে জাতি কি কল্যাণ পেল বলেন? আর যদি বলেন বড় ইঞ্জিনিয়ার, তো প্রায় চোর। তা আপনি ছেলে মেয়ে মানুষ করে কি বুঝাতে চাইলেন জাতিকে? এটা কি হিসাব আপনার? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মানে পরিবারের মালিক তার ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই পথঘাট বাপ মায়ের হাতে রয়েছে, যা আল্লাহ তাআলা বলেন। কিভাবে আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন? আপনার ছেলে মেয়ে তো স্কুলে ঢোকেই বলছে সকালে উঠে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো কালিমার তো আর আকাশ বাতাস নয়, বা আকাশ বাতাস তো আল্লাহর। তো আপনার ছেলে মেয়ে এখানে জাতির কি কল্যাণ করতে পারে? ও তো নিজেই মুশরিক, ওর শিক্ষক মুশরিক, ওর প্রতিষ্ঠান মুশরিক, ওর জাতি মুশরিক। ও তো কখন মুশরিক হয়ে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, তার তো হিসাবই নাই। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, আমার জাতির উপরে বড় আশঙ্কা। আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম তিনটি বিষয়ে। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর, তার অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আলেম ওলামা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তিন বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি। তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর। দুই, তালতাহিকু কাবাইলু মিন মুতাবিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম। তিন, ওয়াসাতাবদু কাবাইলু মিন আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমরা নাকি সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করব। কালিমার আকাশ বলবো, তো কালিমার তো পূজা করাই হলো। কালিমার আকাশ আর বাবার আকাশ? কালিমার কেন আকাশ হবে? ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু।
ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে মানে, এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না। আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন, আমি দিব কেন? ছেলে জন্ম দিয়েছেন, জবাব দিবেন আপনি। মেয়ে জন্ম দিয়েছেন, জবাব দিবেন আপনি। আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে, আপনি কি বুঝাতে চাচ্ছেন? ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির জন্য, না প্রতারক করে মানুষ করেছেন, না ধোঁকাবাজ করে মানুষ করেছেন? আপনার ছেলে যেদিন ক্লাস 10-এ পড়ে, সেদিন আপনি বলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। তারপর যেদিন ইন্টার পাস করলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি, তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন, ভালো হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তারপরে লন্ডন গেল, বড় ডাক্তার হলো, পিজি হাসপাতালের ডাক্তার হলো, 3 লক্ষ টাকা বেতন। ওই কোম্পানির ওষুধ লেখে, যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে, বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আপনি জাতির কি করতে পারেন? কি করার মতো ক্ষমতা রয়েছে? আপনার ছেলে মেয়ে মানুষ করার সিদ্ধান্তই ভুল। আপনি জাতির কল্যাণের জন্য ছেলে মেয়ে মানুষ করেন না, জাতিকে পরকালমুখী করতে হবে এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেন না, বা আপনার নিজেরই জানা নাই যে কিভাবে ছেলে মেয়ে মানুষ করলে জাতির জন্য হতে পারে। তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, মাঝে মধ্যে বলি, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা বলছেন কুকুর শ্রীর মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো ছেলে মেয়ে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি? আপনার ছেলে বা কি করেছে? 50 বছর থেকে 100 বছর থেকে আপনার ছেলে, অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন, দেখেন আপনার ছেলে মেয়ে কি করেছে। ভুল হিসাব। আপনি বলেছেন যার মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, এগুলো আপনার বলা মাত্র আপনার ছেলে মেয়ে জাতির জন্য মানুষ হয়নি, নিজের জন্য হয়েছে। চোর হয়েছে, ধোঁকাবাজ হয়েছে, প্রতারক হয়েছে, শুধু ধান্দাবাজ, টাকা ইনকাম করার জন্য হয়েছে। জাতির কল্যাণ আপনার জানা নেই, আপনার ছেলের জানা নাই, আপনার মেয়ের জানা নাই। কি বুঝবেন আপনি যে জাতির কল্যাণ কাকে বলে? যেহেতু ছেলে মেয়েকে কি শেখাতে হবে, কি বুঝাতে হবে, কি পড়াতে হবে, এইটুকু আপনি হিসাব করতে পারেননি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কি করলে আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন ধারাবাহিকভাবে 2-1টি নিয়ম কানুন পেশ করি। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। লোকমান হাকিম তার ছেলেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শিরক করতে নিষেধ করছে। আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভই হয় শিরক দিয়ে, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন? শুনুন, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2য় নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3য় পাপ হচ্ছে শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। কত মানুষ নরসিংদী জেলে 15-20 বছর থেকে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব তোমাকে, অমুককে তুমি মেরে আসো, বাস
অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা, ও তখন বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে নরসিংদীতে ছিল না। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই মাত্র জানে। সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন? বলছিলাম পৃথিবীর 3য় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। 1 নম্বর মহাপাপ হচ্ছে শিরক করা। এই জাতি শিরকে ডুবে আছে। বাংলাদেশে শিরকের বন্যা চলে, অবাক হলেও সত্য। ওর জন্মসূত্রই হচ্ছে শিরক, ওর ভিত্তি হচ্ছে শিরক, ওর চলাফেরা হচ্ছে শিরক, ওর শিক্ষা হচ্ছে শিরক, ওর খাওয়া দাওয়া হচ্ছে শিরক, তার জীবন হচ্ছে শিরক। সে জাতির কি করতে পারে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মুআয, লা তুশরিক বিল্লাহ আইন কতলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হয় যদি, জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। মুআয শোনো, জালেম যদি তোমাকে হত্যা করে, জুলুমে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক মহাপাপ, জ্বালিয়ে দিলে জ্বলে যাও, শিরক করো না। হত্যা করা হলে নিহত হও, শিরক করো না, শিরক মহাপাপ। বাংলাদেশের মাটিতে শিরকের বন্যা চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ্দামবে আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন, আনতাদু আল্লাহ নিদ্দানহা কালাকাক, তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি শিরক করো, এটাই হচ্ছে বড় পাপ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যাতে তোমরা ধ্বংস হয়ে যাবা। তার একটা হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। প্রত্যেক হাদিসে 1 নম্বর পাপ এসেছে শিরক করা। শিরক মহাপাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বলছেন, বলেন, বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন, আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না হয়ে থাকে, শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে। শোনো, শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেব। তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন? কি করলেন আপনি? আপনিই বা কি করলেন? ছেলে মেয়ে বা কি করে? লোকমান হাকিম বলছেন, আব্বু শিরক করবা না জীবনে। এরপরে তিনি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু তুমি সালাত আদায় করো। পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি সালাত আদায় করো। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা,
তুমি তাকে পিটিয়ে সালাত আদায় করাও। যখন তার বয়স 10 বছর, বাপ বেঁচে আছে, ছেলে মেয়ের বয়স 10 বছর সালাত আদায় করে না, তখনও সে বাপ। এটা ভুল কথা। কাপুরুষকে বাপ বলে কি হবে? সে তো বাপের দায়িত্ব পালন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানে না। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সালাতের বিষয়টি বলতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত। এই ছেলে বসো। যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, একটু ইতস্তবোধ করেন, লজ্জাবোধ করেন। রাস্তায় হাঁটছেন কেন? ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে। জবাব আমি দিব? ওর বাপ দিবে? ওর মা দিবে? জবাব আমি দিব কেন? ওই মহিলাকে ওর বাপে পিটাবে। আল্লাহর নবী বলছেন পিটাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। বাপই তাকে কন্ট্রোল করবে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? জবাব আমি দিব। দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি জবাব দিব কেন? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। প্রস্তুত থাকেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনা সহজ নয়। ছেলে মেয়ের জবাব দিতে হবে, কঠোরভাবে জবাব দিতে হবে। এর জন্য আপনি প্রস্তুত থাকুন। একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া, প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লেক আসাকা আলা বাব, তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো। লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই। জরুরি, বাপই পরিবারকে কন্ট্রোল করবে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, ওকে বাপই পিটাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। আমরা সেখান থেকে যেতেও পারি না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ল। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হয়েছে? আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ওয়াল্লাকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। 1 মিনিট, এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, এটা সৌদি আরব, যার কারণে এটা সহজ। আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। সেটা তো তিনি করলেন না, এই অবস্থায় তিনি মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে বাঁধলেন, খোলা মাঠে মারলেন,
1400 মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল, কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে বসে থাকছে আর জিনিস কিনছে, এইটা আপনি সহ্য করেন কিভাবে? আপনি তাকে একটা ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ? ছি, থু। কে বলেছে আপনি বাপ? আমি তো বলিনি, আমি বলিনি কোনোদিন। হাদিস বুখারী মুসলিম। ধর্ম বিক্রি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে তাহলে বাকি ইবাদত টিকবে। সালাত যদি বিচারের মাঠে না থাকে তাহলে বাকি ইবাদত কেটে দেওয়া হবে, বাতিল বলে গণ্য হবে। তাই বলেছি, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, সালাতের নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না। হজ আপোষ করে। এবছর হজ করলেন না, বলেন সামনে বছর করব, করেন, কোনো সমস্যা নেই। জাকাত এখন দিবেন না, 1 মাস আগে দিয়ে দেন, দেন। 20 দিন 1 মাস পরে দেন, দেন, আপোষ আছে, দিলে কোনো সমস্যা নেই। রমজান মাসে আপনি অসুস্থ, সিয়াম থাকিয়েন না, পরে সিয়াম থাকেন, তাহলে রমজান মাসের মতো ফরজ সিয়ামে আপোষ চলে, হজে আপোষ চলে, জাকাতে আপোষ চলে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। গাড়িতে উঠে আছেন, ঠেলের ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। যুদ্ধের সময় সাহাবীগণ সালাত আদায় করছেন, যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবেই সালাত আদায় করছে। আব্বু সালাত আদায় করো। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সালাত আদায় করা। এরপরে তিনি বলছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু, মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনার ছেলে মেয়েকে কি শিখালেন? আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি। আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে এরা চাঁপাই নবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি এসব জানি, তোর জীবন চারায় নাই মিছে। মাঝি এ জানিস, আমি কি ওসব বুঝি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এগুলো কি বুঝিস, আমি কি এসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে।
কি করতে পারেন? বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, কত প্রশংসা, খালা বলছে, ফুফু বলছে, বোন বলছে, ভাই বলছে, সবার সামনে বলছে, প্রশংসার কোনো হিসাব নাই, অথচ পানি খরচ করতে জানে না, পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই, কিভাবে পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে, পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই। আর বাপও খুশি, মাও খুশি। কি কি করলেন জীবনে? জীবনটা ষোলো নাই মিছে। দেখেন লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু মনে রেখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, ধৈর্যের পরিচয় দাও। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে সমস্যা নেমে আসবে। ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যের পরিচয় দেওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেন। তিনি বলেন, আব্বু রাস্তায় চলার সময়তে মধ্যম গতিতে চলবা। আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা, মানুষকে উপেক্ষা করে বলবো না। শোনো, মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও, জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। এইভাবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। উপদেশ কোরআন মাজিদে পড়ে আছে 1450 বছর থেকে। না আপনি নিজে পড়েন, না আপনার ছেলে মেয়ে পড়ে, না আপনার বউ পড়ে, না আপনি নিজে পড়েন, একেবারে জীবন ষোলো আনাই মিছে। কি হবে এই জীবন দিয়ে? আপনি কি করতে পারেন জাতির? আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে? করেছে বা কি? দাপট দেখাবেন না, ক্ষমতা দেখায়েন না। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে খাটো করে বেঁচে থেকে লাভ নেই। সময় 45 মিনিট। যার যত জুলুম বেশি তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট। এই যে ডুবলো, এই যে ডুবলো, এই ডুবলো, নাই নাই নাই, ফেরাউন নেই। তারপরে আদ সামুদ হঠাৎ করে নেই, না কই আদ নেই, সামুদ নেই, খালি ইতিহাস আছে, শুধু ইতিহাস আছে, দেখতে দেখতে নেই। আদ সামুদ সবচেয়ে বড় জালেম, বিশাল ক্ষমতার অধিকারী। ফেরাউন বড় জালেম। অল্প সময়, আপনাদের নেত্রীর 45 মিনিট সময় দেখে হুঁশ করা দরকার। ক্ষমতা দেখাবেন না কাউকে। দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আপনি মাটির মানুষ, আবার আপনাকে তৈরি করা হয়েছে শুক্র কীট দিয়ে, দুর্গন্ধময় একটা পদার্থ দিয়ে। আপনার কোনো ক্ষমতাই নেই, আপনার কোনো মান নেই, আপনার কোনো মর্যাদা নেই। আপনি মাটির মানুষ, আপনি দাপট দেখান কেন? ক্ষমতা দেখান, মানুষকে অপমান করেন কেন? মানুষের জমিজাল করেন কেন? কেন এভাবে চাঁদা আদায় করেন? চাঁদা আদায় করবেন কেন? মানুষ বাড়ি ঘর করে, চাঁদা আদায় করতে যান কেন? এই ছেলে, ভিক্ষা করে খাওয়া বেটা, বাপ বেটা ভিক্ষা করে খাও, চাঁদা তোলো কেন? মানুষের উপরে রাহাজানি করো কেন? জুলুম করো কেন? ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন? ব্যবসা করে তোমার বাপকে, তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য? তুমি তো একটা চোর, তুমি জাতির জন্য ভারী, তুমি পশু, তুমি প্রাণী, তুমি কুকুর সিরিয়ালের মতো। একজন ব্যবসায়ীর দোকানে গিয়ে ক্ষমতা দেখাও কেন? কে তোমাকে এগুলো করতে বলেছে? কখনো নয়। 90 সাল থেকে বলে আসছি, উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2, জমি চাকরি, 25 দিনে বেতন শেষ। 3, জমি চাষ, সমান সময় আর না হয় লস, সমান সমান আর না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের নবীদের সাথে থাকবেন। নবীদের সাথে সহজেই থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসক। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা,
তুমি কিছু চাও, যা চাও চাও। খুব খুশি আল্লাহ রাসূল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, ওটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আইন্নি বেকাসরাতি সুজুদ আলা নাফসিক, বেশি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি? তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। তাহাজ্জুদ ছাড়া মুখের ওপরে একজন খাদেম রাসূলের সাথে থাকতে চাইলেন, আল্লাহ রাসূল তা গ্রহণ করলেন না, না করে দিলেন। আর সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন জান্নাতে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তিনি বলেননি মুহাম্মাদের সাথে থাকবেন, তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, নূহ আলাইহিস সালামের সাথে থাকবেন, ঈসা মুসার সাথে থাকবেন, সকল নবীদের সাথে থাকবেন। সত্যবাদী সমাজে যারা, তাদের সাথে থাকবেন। শহীদ সমাজে যারা, তাদের সাথে থাকবেন। ব্যবসা কি জিনিস? জুয়ার চুরি করো কেন? চাঁদা উঠাও কেন? যারা আমার সামনে আছো, অনলাইনে পৃথিবীর যেখানে যারা আছে, এই বক্তব্য যেখানে যখন যে শুনবে, সকল দিনী ভাই বোনকে বলছি, জুয়ার চুরি থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, চাঁদাবাজি থেকে বেঁচে থাকো, ভিক্ষা করে খাও। মানুষকে দাপট দেখিয়ে চাঁদা উঠাও কেন? কেন উঠাবা? ব্যবসায়ীর রাস্তা ধরতে হবে কেন তোমাকে? বিত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন? তুমি হায়ানা, তুমি কুকুর, তুমি শৃগাল, তুমি বাঘ ভাল্লুক, তুমি পশু প্রাণী। ভিক্ষা করে খাও বেটা, ভিক্ষা করে খাও। উপার্জনের শেষ পথ, এক দিন মজুরি, দুই চাকরি, তিন জমি চাষ, চার ব্যবসা, পাঁচ ভিক্ষা। ভিক্ষা করে খাও, শেষ পথ। চাঁদা উঠাও কেন? চাঁদাবাজি করো কেন? কাজ পাও না? ভিক্ষা করো। ট্রেন স্টেশন আছে, বাস টার্মিনাল আছে, ও তো এতে চলে যাও, কমলাপুরে চলে যাবা সকালে, সারাদিন বাপ বেটা ভিক্ষা চাইবে, এইভাবে মানুষে দিবে কেন? তুমি জুলুম করো মানুষের উপরে। কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে 15 বছর, আমরা খাবো না? এ তোমার কোন স্বভাব? বেয়াদব, ফজলামি করো। মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাবা? তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপের তোমাকে মানুষ করাই ভুল হয়েছে, তোমার বাপের তোমাকে এইভাবে বড় করাই ভুল হয়েছে। তোমার বাপই দোষী। তোমার বাপ তো তোমাকে কিছু শিখাতে পারেনি। বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছে। নলে এমন হলো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শোনন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, ছেলে মেয়ে লালন পালন করতে হবে আদর্শ পরিবার। ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপের জিম্মেদারি। নামটাই খারাপ, নাম এত বড় কেন? 14 লাইনে কেন? পীর নাকি? একবারে বলতে বলতে বলছে গাউসে আজম, তার বলছে অমুক বড় পীর। এ কি? ওই পীরও জানে না ঘটনা কি। যেই পীরের সাথে লম্বা নাম লাগানো আছে, ও পীরও জানে না ঘটনা কি। সব শয়তানি। তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না, তোমার মাও জানে না। দুইজনের জীবনই গরু ছাগলের মতো। তুমি কষ্ট নিও না। তোমার মা কোনো কাজ জানে এটা আমার বিশ্বাস হয় না। দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা, জ্বালানিটা বন্ধ করতে জানে না তোমার মা। তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না। কোনো একটা কাজ তোমার মা পারে, এটা আমার বিশ্বাস আসে না। দেখো না তুমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ছেলে মেয়ে জন্ম নিলে তাকে তার একটা সুন্দর নাম রাখতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ছাগল জবে করতে হবে, যার নাম আকিকা। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে, আকিকা দিতেই হবে। ওর এটা বাপের জিম্মেদারি। ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, ভুল হিসাব। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের দিন পশু জবাহ করতে হবে, মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, চুল সমপরিমাণ রূপা তার মূল্য দান করতে হবে। 4টা কাজ সেদিন বাপের জিম্মেদারি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি মানে দামি পশু, কুরবানি মানে দাঁত ঠিক, কুরবানি মানে কান ঠিক, কুরবানি মানে লেজ ঠিক, কুরবানি মানে চোখ ঠিক, কুরবানি মানে পা ঠিক, কুরবানি মানে তরুতাজা, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে 7 ভাগে 9, একাই। টাকা আছে গরু দিয়ে দিবেন, আরও টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে আসবেন, ষাঁড় দিবেন, না হলে খাসি দিবেন, না হলে ছাগি দিবেন, না হলে ভেড়া দিবেন। কে আপনাকে ভাগে কুরবানি দিতে বললো? খালি দাপট দেখালি হবে? বক্তব্যে একবারে মেম্বারে উঠে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে কুরবানি? এমন ফাটাইছে। 7 জন আর 7 পরিবারে এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি অনুমান আজ থেকে 70 বছর আগে বই লিখেছেন, ফতোয়া মাসাইল বই। মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহ আজ থেকে 70 বছর আগে অনুমান বইয়ে লিখেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি জানি না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি 97 সাল থেকে শরীয়ত তদন্ত করি, ফতোয়া লিখি। 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই লম্বা সময় আমার তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি অবগত হতে পারিনি। 7 ভাগ আর 7 পরিবারে এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। কুরবানি দেন নেকির জন্য, ভাগে কেন দিলেন? বলছে যে আমার ভাগে কলিজা আসেনি। ও বলছে শুধু হাড়হাড্ডি এসেছে। বলছে ওর টাকা হারাম, এর টাকা হালাল। এটা কে আপনাকে করতে বললো এগুলো? এই বিপদ আপনি পড়লেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনের নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদাবাহু, তাকে শিষ্টাচার শেখাতে হবে। যত হাদিস আসবে কয়েকটা পেশ করছি ধারাবাহিকভাবে, সবটাতেই বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার। ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। দোকানে এখন দাঁড়িয়ে আছে, আমি কথা বলছি, এটা শিষ্টাচার? এখন আপনার ছেলে দোকানে জিনিস কিনছে, জিনিস আজকে কিনতে হবে? জিলাপি আজকে কিনতে হবে? তুমি বোকা ছেলে, আজকে তুমি বাজার দোকান নিয়ে এসছো কেন? কালকে নিয়ে আসিও। আজকে তোমাকে ব্যবসা করতে হবে, কে বলল? আজকে তোমাকে ব্যবসা করতে হবে। আর আপনি কি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন? আপনার একটু শরম হয় না, ইতস্তবোধ হয় না, হায়াবোধ হয় না, লজ্জাবোধ হয় না? আমি তো আপনার জন্য এসেছি, সেই চট্টগ্রাম থেকে আসছে আপনার সামনে কথা বলবো, সেই জন্য। আপনি কেন ওখানে দাঁড়িয়ে আছেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, তোমার বোনের এখন নখটা বড় আছে, এটা শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। বলো এটা কোন শিষ্টাচার? ভুরু তোলে চিকন করা, এটা একটা অভিশাপ। রাসূল বলছেন যে ভুরু তোলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। যে দাঁত ছেলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে,
পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপর অভিশাপ। আপনি ছেলে মেয়েকে কি শিখালেন, কি শিষ্টাচার শিখালেন? শুনুন, নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। এক, কাসুসারে মোচ কেটে ফেলা, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 2, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তখন তার উপরে অভিশাপ হবে। 3, কাসুল আজফরে, নখ কেটে ফেলতে হবে। 4, হালাকুল আনাতে, নাতফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। 5, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যার যেটা সহজ সম্ভব। আপনি ছেলে মেয়েকে কিভাবে মানুষ করছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাসানা তাদিবাহা ফালা আজরুন। কেউ যদি কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তারপরে তার বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে কাজের মেয়েকে। তাহলে নিজের মেয়ে তো আছেই, বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই পিতা আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই পিতা জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। তর্জনীর মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতার আমি জান্নাতে। কোন পিতা? যেই পিতা এক, আল্লামাহা, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, যাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দিল। 4, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো। সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব। একজন সাহাবী বললেন যে, আল্লাহ রাসূল, আমি কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটাই, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। আর এখন বলছেন যে পিতা, ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব, যেই পিতা মেয়েদেরকে 4টা জিনিস শিখায়। 1, বিদ্যা। 2, শিষ্টাচার। 3, বিবাহ শাদী। 4, ভালো চাল চলন। 2টা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে একসাথে জান্নাতে এভাবে থাকবো। এ তো কঠিন কথা। আর যখন বললেন কে যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো, তো আঙ্গুলে এভাবে ফাঁকা করলেন। দেখো, এতিমের লালন পালনকারীও জান্নাতে আমার সাথে থাকবে, তবে এভাবে। আর 2 মেয়ের লালন পালনকারী আর আমি জান্নাতে থাকবো, তখন এভাবে। তা আপনি কি লালন পালন করলেন মেয়ের, সেটা তো আমরা বুঝলাম। মনে হয় যে রাস্তায় কথা গল্প করছে দোকানের সামনে। আপনি জবাব দেন। ফ্যাশন বোরকা পরে এসেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে, দেবরের সাথে এসেছে, দেবরের মোটর সাইকেলে এসেছে, বন্ধুর মোটর সাইকেলে এসেছে। ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক। 3টি কারণে ভূমিকম্প হয়, 3টি পাপের কারণে 3টি বিপদ হয়, 3টি পাপের কারণে 3টি বিপদ হয়। 1, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 2, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গায় সমস্যা, সর্ব জায়গায় সমস্যা, দলীয় দাপট, মারামারি, হইচই, জেল হাজত, কেউ কাউকে মানে না। সমস্যা নেমে আসবে। এই 3টে জিনিস নেমে আসবে 3টা পাপের কারণে। 1, এই যে শারিবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2,
জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া, 16 ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া, 26 মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া, 21শে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া। দিবসই হারাম, দিবস শিরক। 16 ডিসেম্বর শিরক, 26শে মার্চ শিরক, 21শে ফেব্রুয়ারি শিরক, জন্মদিবস শিরক, মৃত দিবস শিরক। কোনো দিবসই নাই দুনিয়াতে, মাত্র 2 দিন, ঈদুল আজহার, ঈদুল ফিতর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন থামো, মদিনায় সকালে প্রবেশ করব, এখন নয়। তখন জাবের বললেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন রয়েছে। আকরাহনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোরকা পরে, মা কি পাহারা দেয়? ও মা, ওর বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা। কে বলেছে ও মা? মা তো পাহারাদার, মা তো হলো পাহারাদার। আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো, মা বলিও না। ও মায়ের যোগ্যতা রাখে না, ও মা তো অবশ্যই, মা তো 100 এখান থেকে তো ফিরে আসার কোনো পথ নাই, নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না, খালা বলো। কেন? দায়িত্ব পালন করেনি। তুমি তোমার আব্বাকে চাচা বলো, তোমার আব্বা দায়িত্ব পালন করেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু জালিসি সালেহে কা সাহেবিল মিসকা হামিলিল কিরে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে, নইলে আপনার ছেলে কিনে নিবে, নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে। তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, আপনার মেয়ে ভালো হবে। আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয়, তাহলে আপনার ছেলে ভালো হবে। আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল, আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল। এ মানুষকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত, ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার মা দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, পুরো বাড়িটা জেনাই সয়লাব, জেনার বন্যা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলোজনানে জিনাহুমুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জিনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জিনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলার নেশালা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। বড় মোবাইলের অবস্থা তুমি জানো, তোমার মা ওখানে, তোমার বাপ এখানে, তোমার বোন ওখানে, তুমি এখানে। বলো তো জাতি আর কি করে টিকতে পারে? ভূমিকম্প তো হবেই। তিনটা কারণে ভূমিকম্প হবে। এক, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। অতএব ভূমিকম্প স্বাভাবিক। তিন, ওরা যারা বিল মাজিব, বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, সব জায়গাতে চলে। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আপনার বন্ধু, ছেলের বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকে, আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে। যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন, পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন। আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে। জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না, এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি, মিডিয়ায় চেয়েছি, কলমে চেয়েছি। আব্দুল্লাহর বই আছে, আজকে মনে হয় কি বইয়ের নাম, আল্লাহর পথে যাত্রা। দেখো খোঁজ আছে, আল্লাহর পথে যাত্রা। আর আরও যেগুলো আছে, আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম, উপদেশ বই আছে, নামাজের উপর বই আছে, আর ওই আলিতে পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য। একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়। আর যেসব বই পুস্তক আছে সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন। আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। জাতির জন্য আমি কলমে মিডিয়ায় শিক্ষা মানে খিদমত করতে চাই। অতএব সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য, আব্দুল্লাহ যে পরামর্শ দিয়েছে, আব্দুর রহিম যে পরামর্শ দিয়েছে, সেগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পরিবারের উপরে শক্ত কঠোর হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যন্ত বলে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে চলে গেলাম। ওয়াজের কমিটি ওয়াজের মাঠের পাশে দোকান বসার ব্যবস্থা করে দিলে দোকান তো বসবেই, ঠিকই বলেছ, এটা যেন না হয় তার ব্যবস্থা করতে হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের ভর্তি কবে? 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ চলছে। ভর্তির তারিখ 1 জানুয়ারি। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, দলমুক্ত, সংগঠন মুক্ত, শিরক মুক্ত, বিদাত মুক্ত, হিংসা মুক্ত। নির্বাচনে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমার দিনী ভাই বোনেরা এসেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য। মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, তুমি সর্বশক্তিমান, তুমি তাদের মাফ করো, তুমি তাদের ক্ষমা করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাও রেখে